বাংলা টেলিভিশনে এমন অনেক তারকা বা অভিনেতা আছেন যারা একটা সময় অনেক জনপ্রিয় ছিলেন। প্রতিনিয়ত তাদেরকে টেলিভিশনে দেখা যেত, কিন্তু কালের নিয়মে তারা বিভিন্ন কারণে হারিয়ে গেছেন টেলিভিশন থেকে। কোথায় তারা? এখন কি করছেন? কবে আবার পর্দায় কামব্যাক করবেন? তালিকার প্রথমে আছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার, যিনি জি বাংলার ফিরকি ধারাবাহিকে নায়িকা চরিত্রে কাজ করেছিলেন, কিন্তু তারপর আর তাকে দেখা যায়নি। আসলে অভিনেত্রী তার পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন অনেক বছর আগেই, আর এখনও সেখানেই আছেন। অন্যদিকে এবার যার কথা বলবো তিনি অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। একটা সময় তার সিরিয়াল শেষ হতে না হতেই নতুন গল্পে তার কামব্যাক হতো, কিন্তু তার অভিনীত সর্বশেষ ধারাবাহিক মুকুট জনপ্রিয়তা লাভে ব্যর্থ হলে আর ধারাবাহিকে সুযোগ পান না অভিনেত্রী। তাই অনেক দিন টেলিপর্দায় অনুপস্থিত শ্রাবণী। অন্যদিকে আছেন হাওড়া ব্রিজ খ্যাত মোনালিসা পাল। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে কাজ করে জনপ্রিয় খলনায়িকা হয়ে গেছিলেন তিনি, কিন্তু 3 বছর আগে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে। তারপরেই অভিনেত্রী নিজের কেরিয়ারকে ভুলে ছেলে এবং সংসার নিয়েই ব্যস্ত আছেন। টেলি অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি একটা সময় বাংলা ধারাবাহিকে কখনো প্রধান চরিত্রে, কখনো পার্শ্ব চরিত্রে কাজ করতে তাকে দেখা যেত। 7 ভাই চম্পা তার কেরিয়ারে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক, কিন্তু বর্তমানে অনেক বছর হয়ে গেছে তাকে আর কোনো চরিত্রে দেখা যায়নি, যেন অভিনয়টা তিনি ছেড়ে দিয়েছেন। জানা যায়নি তার হারিয়ে যাবার কারণটা। সবশেষে যার বিষয়ে বলবো তিনি অভিনেত্রী শ্রেয়সী রায়। জি বাংলার ভানুমতির খেল ধারাবাহিকের মাধ্যমে প্রভূত খ্যাতি পান তিনি। তারপরে দু একটি কম জনপ্রিয় ধারাবাহিকে খল চরিত্রেও তাকে কাজ করতে দেখেছে দর্শক, কিন্তু হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। কোনো নতুন গল্পে নায়িকা চরিত্র কেন, পার্শ্ব চরিত্রের জন্য অফার যায় না তার কাছে। তাই এক সময়কার জনপ্রিয় নায়িকা আজ কোথায় হারিয়ে গেছেন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটি। ধন্যবাদ।